কিশোরগঞ্জে করিমগঞ্জ উপজেলার হাত্রাপাড়া গ্রামের আনোয়ার সিরাজি ১০ বছর ধরে প্রতিদিনই কাঁচা সবজি খেয়ে আসছেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চলে যান বাড়ির পাশের ফসলি জমিতে। সেখান থেকে সবজি তুলে করেন সকালের নাস্তা। রান্না করার চেয়ে শাকসবজি কাঁচা খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। আনোয়ার সিরাজি জানান, গত ১০ বছর আগে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হন তিনি। তার অবস্থা এতটাই গুরুতর হয় যে পরিবারের সদস্যরা তার বেঁচে থাকার আশা ছেড়ে দেন। সেই সময় বিভিন্ন জন তাকে শাকসবজি খাওয়ার পরামর্শ দেন। এমন আশ্বাসে অসুস্থতা থেকে মুক্তি পেতে প্রথমে রান্না করা শাকসবজি খাওয়া শুরু করেন, পরে কাঁচা সবজি খাওয়া শুরু করেন তিনি। ডাক্তার বলেছিলেন আমি সবজি রান্না করে খাওয়ার জন্য, কিন্তু আমি এমন অভ্যস্ত হয়েছি কাঁচা সবজি খাওয়া শুরু করে দিয়েছি। এই যখন বেল না থাকতো আমি প্রচুর বেল খাইতাম, 2 বছর পর্যন্ত ভাত খাইছি না, বেল এবং এই পাকা পেঁপে এগুলি খাইছি। এইভাবে খাইতে খাইতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি 10 বছর যাবত এই শাকসবজি খাই। এখন আগের চাইতে আমার শারীরিক অবস্থা একটু ভালো। এভাবে দীর্ঘদিন তার কাঁচা শাকসবজি খাওয়া দেখে অবাক হয়েছেন স্থানীয়রাও। আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি আবাল ভাই মানে কাঁচা শাকসবজি দিব্যি মানে কে পেলে উনি কোনো সমস্যা হয় না তার। সব মানে ধরুন গাজর থেকে লাউ, মিষ্টি লাউ, কুমড়া মানে যাই বা তাই কা। আমি অনেক দূর থেকে আসছি, এই যে আনোয়ার সিরাজি ভাই এভাবে কাঁচা সবজি খায়, আমরা ফেসবুকে দেখি, অনেক টেলিভিশনে দেখি, আমরা দূর থেকে আসছি। আমরা আসলে কাঁচা শাকসবজি খাইয়া হজম করার মতো ক্ষমতা আমাদের নাই, কিন্তু সে হজম করতে পারে। তবে হেপাটাইটিস বি ভাইরাসে কাঁচা সবজি খাওয়া চিকিৎসাসম্মত নয় বলে জানিয়েছেন এই চিকিৎসক। তিনি জানান, একটা ভুল ধারণা থেকে আনোয়ার সিরাজি কাঁচা সবজি খাচ্ছেন। মানে সালাদ জাতীয় যে আইটেমগুলো খেলে তেমন ক্ষতি হবে না, কিন্তু সবগুলো সবজি কাঁচা খাওয়া, শাকগুলা কাঁচা খাওয়া, গাছ মানে বিভিন্ন গাছের পাতা কাঁচা খাওয়াটা ওনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই চিকিৎসক আরও বলেন, সঠিক সময়ে চিকিৎসা করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। হেপাটাইটিস বি সংক্রমণ হলে যদি আমরা পরীক্ষা করার পরে যদি তার অ্যাক্টিভ স্টেজে পাই, সেক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাল দিই। অ্যান্টিভাইরালের মাধ্যমে সে একটা কন্ট্রোলের মধ্যে থাকে এবং এটা ভবিষ্যতে সিরোসিস বা ক্যান্সারের দিকে যায় না সহজে। বি ভাইরাসের ভ্যাকসিনেশন ছাড়া তেমন কোনো প্রতিরোধের তেমন কোনো উপায় নেই। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।